হজম শক্তি কম করণীয় কি? দেখুন, হজম শক্তি কম এটা নিয়ে প্রচুর ভিডিও আছে। করণীয় খুব সহজ, সেটা হচ্ছে যে খাবারের মধ্যে অ্যাসিড এড করবেন। অ্যাসিড কমে গেলেই খাবার হজম হয় না। অ্যাসিড কমে গেলেই গ্যাস্ট্রাইটিস হয়, মানে গ্যাস্ট্রিক হয়। আপনার ডাক্তার আপনাকে হয়তো বলতে পারে ভুল করে যে ও তোমার অ্যাসিড বেড়ে গেছে, উল্টা অ্যান্টাসিড খাও। যদি অ্যান্টাসিড খাইছেন তাহলে জীবনের জন্য অ্যাসিড ব্যালেন্সটা আরো নষ্ট হবে। আপনার সারা জীবন আপনাকে হজম শক্তি কম নিয়ে বাঁচতে হবে, লং রান টার্মিনাল ডিজিজ হবে। সেদিক থেকে আপনি যাবেন কিনা আপনি চিন্তা করেন। তারপরে আপনি অ্যাসিডটা অ্যাড করবেন। অ্যাসিড মানে কি? অ্যাপল সাইডার ভিনেগার সকালে খালি পেটে লেবু সহ খাবেন, লেবু রস সহ খাবেন। আর প্রতিবেলা খাবারের পরে 2 চামচ বা 3 চামচ করে অ্যাপল সাইডার ভিনেগার অ্যাড করবেন। তারপরে আর কি করবেন? আর খাবারটাকে ভালো করে চিবিয়ে খাবেন। যদি মুখে ভাত দেন, যে ওই গলা পুরি গিলিয়ে ফেলেন, তাহলে আসছে। এটা কার্বোহাইড্রেট হজম হয় মুখে। এই যে আমাদের গ্ল্যান্ড থেকে যখন আপনার অ্যামাইলেজ আসে, অ্যামাইলেজটা কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে গ্লুকোজে পরিণত করে। তো আপনি যদি খাবারটা মুখে ভালো করে না চিবান, পেটের সেই দাঁত নাই যে পেটটাকে চিবাবে, তাহলে মুখে খাবারটাকে চিবাবেন প্রথম কাজ। 2 নম্বর হলো খাবার সাথে পানি খাবেন না। খাবার সাথে পানি খেলে ডাইজেশনটা কি হয়? উইক হয়ে যায়। ডাইজেস্টিভ এনজাইম গুলো পাতলা হয়ে যায়। ডাইজেস্টিভ এনজাইম পাতলা হলে ডাইজেশন ঠিক মতো হবে না। আর কি করবেন? 2টা কাজ বললাম না, একটা হলো অ্যাসিড এড করা আর খাবারটাকে ভালো চিবিয়ে খাওয়া। আর 3 নম্বর বললাম হচ্ছে যে খাবারের সাথে পানি না খাওয়া। 4 নম্বর কাজ যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি 2 বেলা খাবারের মাঝখানে সারাক্ষণ পানি খাবেন এবং পানির মধ্যে লেবু বা অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে সারাক্ষণ খাবেন। তাহলে পেটের অ্যাসিড লেভেলটা ভালো হবে, পেট খাবার জন্য তৈরি হবে। তখন আপনি খাবারটা হজম হবে। এরপরে কি করবেন? 5 নম্বর কাজ হলো যে আপনি খাবারের মধ্যে প্রচুর শাকসবজি রাখবেন, ভালো করে চিবিয়ে খাবেন। আর 6 নম্বর আরেকটা কাজ বলি, সেটা হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং। আপনি একটু লম্বা সময় ফাস্টিং করবেন। 17-18 ঘন্টা যখন ফাস্টিং করতে পারবেন, তখন আপনার স্টিম সেল তৈরি হবে। স্টিম সেল তৈরি হয়ে আপনার যে গাট লেয়ার যে সমস্যাগুলো হচ্ছে, ডাইজেস্টিভ অর্গানগুলো কাজ করছে না, এগুলো আবার কাজ করতে শুরু করবে। হ্যাঁ, স্টিম সেল সেখানে যেখানেই সমস্যা সেখানে স্টিম সেল কাজ করে। তো স্টিম সেল কখন তৈরি হয়? যখন আপনি 18 ঘন্টা ফাস্টিং করেন। হ্যাঁ, তো লম্বা সময় ফাস্টিং করবেন, তাহলে আপনার গাটটা হিলি হবে, ডাইজেশনটা ভালো হবে, এনজাইম তৈরি হবে বেশি, অ্যাসিডটা ভালো ব্যালেন্সে আসবে। হ্যাঁ, তাহলে লম্বা সময় ফাস্টিং করবেন, পারলে 20 ঘন্টা ফাস্টিং করেন, দেখেন ডাইজেশনটা আরো ইমপ্রুভ হবে। হ্যাঁ, তো সামারি করে বলি, প্রথম হচ্ছে যে খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খাবারের মধ্যে প্রচুর শাকসবজি রাখবেন, ভালো করে চিবিয়ে খাবেন। 3 নম্বর হচ্ছে খাবারের মধ্যে পানি খাবেন না। 4 নম্বর হচ্ছে যে অ্যাসিড অ্যাড করা খাবারের মধ্যে, খাবারের আগে পরে পানির মধ্যে। আর 5 নম্বর হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং। ফাস্টিং করবেন এমন ভাবে যাতে করে আপনার খাওয়ার পুরো পেটটা পুরো ক্লিন হয়, যাতে স্টিম সেল তৈরি হয়। কত ঘন্টা? 16 থেকে 18-19 ঘন্টা। আমার নিজেরও হজমের সমস্যা ছিল। স্যারের পরামর্শ অনুযায়ী আমি নিজেই ঘরে অ্যাপল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার তৈরি করি এবং এর সাথে হজমের জন্য উপকারী কিছু সিডস যেমন তুকমা দানা, তালমাকনা, ইসুপগুল দানা, হালিম দানা, চিয়া সিড, ইসুপগুলের বুশি সম পরিমাণে একত্রে মিশিয়ে এই সিড মিক্সটি তৈরি করি। তারপর সকালে খালি পেটে এবং দুপুর ও রাতের খাবার খাওয়ার 10 থেকে 15 মিনিট পূর্বে 1 গ্লাস বিশুদ্ধ পানিতে 1 চা চামচ সিড মিক্স ও 1 চা চামচ অ্যাপল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার ভালো করে মিশিয়ে নিয়ে দিনে 1 থেকে 2 বার পান করেছি। আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি। তবে এখন আর নিয়মিত পান করি না, মাঝে মধ্যে দিনে 1 থেকে 2 বার পান করলেই চলে। আপনারাও যদি আমার মতো উপকারী এই পানীয়টি পান করে উপকৃত হতে চান, তাহলে আমাদের এই ভিনেগার ও সিড মিক্সের কম্বো প্যাকটি এখনই নিচের দা বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করে ফেলুন।